একদল ইজম তৈরি হয়েছে, একটি ইজম আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয়, এইরকম একদল খারেজিও বের হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদেরকে খারাপ জানা এটা সীমালঙ্ঘন, এটি ঈমান হারা হওয়ার সম্ভাবনা, এটি মুনাফিকি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। সাবধান, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি। শেষ জামানায় একটি দল বের হবে যারা সাহাবায়ে কেরামদেরকে বাজে মন্তব্য করবে, গালি দিবে। যদি ওরা মারা যায় তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না, এরা যদি অসুস্থ হয় তাদেরকে তোমরা দেখতে যাবে না। কানজুল উম্মালের হাদিস। আর এদের কাছে তোমাদের মেয়ে বিয়ে দিয়ে জামাই বানাবে না, তুমি বিয়ে করে তাদের জামাই হবে না। আল্লাহু আকবার বলেন। এরকম একদল খারজি মনোভাব নিয়ে সমাজের মধ্যে এরকম বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালাফ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা 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 ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের সমঝ দান করো। ইন্নাহু ফাকিহুন। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে বলেছেন উনি একজন ফকিহ। আল্লাহ ওয়া আল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞান দান করো। এগুলো নবীজির দোয়া, একটি নয় দুটি নয়, অনেক বক্তব্য এসেছে। তাই আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে ধারণা করব? কি বলেন, আমরা কি কখনো বাজে ধারণা করব, মন্দ ধারণা করব? তাদের তানকিদ করা যাবে, সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না। ইন্না তানকিদাস সাহাবাতে হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কোন মুমিনের সমালোচনা করা যাবে। এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। মুসলমানের মধ্যে সবাই সমান নয়। কেউ একটু ইবাদতে আগানো, কেউ একটু ইবাদতে পিছানো, কেউ ইবাদতে অগ্রগামী, আবার কেউ ইবাদতে পশ্চাৎগামী। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত আদায় করেন, হজ করেন, আবার মানুষের গীবত শেখায়েত করেন, মানুষ সম্পর্কে বাজে ধারণাও করেন। আবার কিছু মানুষ এমনও আছে যারা খুব বেশি নফল ইবাদত করতে পারেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করেন, ফরজ অব্লিগেটরি যে ইবাদত বন্দেগী আছে সেগুলো করেন। তবে উনি নিজের আমলনামাটি কিয়ামতের দিনে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, কবরে আমি মুনকার নকিরের সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি পারবো না, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই টেনশন করে করে যারা মানুষের গীবত করার সময় পায় না, এমন মানুষও পৃথিবীতে আছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 43 নম্বর যে সূরাটি, সেই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মন্দ ধারণা করতে নিষেধ করেছেন। সরাসরি মুমিনদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেসিং করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা বিলিভার আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমরা বিলিভ করি, বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ জন, অধিকাংশ ধারণা থেকে। এই পৃথিবীতে আমরা অনেক সময় আইডিয়া করে কথা বলি,
ধারণা করে কথা বলি, ধারণা করে কথা বলা যাবে না। বলেন ধারণা করে কথা বলা যাবে? আরো জোরে বলুন, ধারণা করে কথা বলা যাবে? আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করলেন, হে ইমানদার বান্দাগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, কাসীরাম মিনাজ জন, অধিকাংশ ধারণা থেকে। কেন? ইন্না বাদাজ জন্নে ইসমুন, এমন এমন ধারণা তোমরা করবা, কিছু ধারণা তো এমনও আছে যেটা পাপ। শুধু পাপ নয়, বরং এটি একটি মহা পাপ। নাউজুবিল্লাহ বলেন। মনে করুন আপনার বোন রাত 12টায় পেটের ব্যথা, প্রচন্ড পেটের ব্যথা, কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো প্রাইভেট কার ম্যানেজ করতে পারছেন না আপনি, তাহলে আপনি তাকে একটা মোটরসাইকেল বাইকে পিছনে নিয়ে, আপনিও ভাই হিসাবে ইয়ং স্টার, আপনি ইয়ং, আপনার বোনও মনে করেন সমসাময়িক 2-1 বছরের ছোট বড়, আপনার বোনও একজন লেডি হিসাবে, আপনার বোন, তাকে নিরুপায় হয়ে আপনি আপনার মোটরসাইকেলের পিছনে নিয়ে যাচ্ছেন। এখন মানুষ বাহির থেকে ধারণা করবে, দেখো এই ছেলেটা তার সেই প্রেমিকাকে নিয়ে বাহিরে ঘুরতে যাচ্ছে, ছেলেটা নষ্ট, মেয়েটাও বা কেমন রাত 12টার দিকে এভাবে যাচ্ছে। এই যে একটা আপনি ধারণা করলেন, কিন্তু আপনি কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্যটা কি এটি আপনি কখনো উপলব্ধি করতে পারলেন? এই যে আপনি ধারণা করলেন, আপনি চরম অন্যায় করলেন। এটা আল্লাহ আমাদেরকে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ফাইন্না বাদাজ জন্নি ইসমুন। কিছু কিছু ধারণা আছে অনেক পাপ, এটি মহা অপরাধ, চরম অন্যায়। তা আমরা কি এই পৃথিবীর মধ্যে যারা ধারণা করি, ধারণারও অনেক ক্লাসিফিকেশন আছে, বলেন না? ধারণার অনেক কি আছে? কিছু আছে কুধারণা, বলেন না? কি ধারণা? কুধারণা। আবার কিছু আছে সুধারণা। তা আমরা পজিটিভটা নিই, একটা হলো সুধারণা, আরেকটা হচ্ছে কুধারণা, আরেকটা হচ্ছে লিগাল, যেটি বৈধ ধারণা। ধারণা 3 প্রকার। আল্লামা জারুল্লাহ জামাক শরীফ তাফসীরে কাশফের মধ্যে তিনি বলেছেন, ধারণাটা মানুষের 3 প্রকারের হতে পারে। বলেন বাবা, কয় প্রকার? আরো জোরে, সবার মুখে, কয় প্রকার ধারণা? একটা হলো সুধারণা, আরেকটা হলো কুধারণা, আরেকটা হলো বৈধ ধারণা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াজ জন্না, রে আমার সাহাবীরা, তোমরা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমার উম্মতের কাছে আমার মেসেজটি কিয়ামত অবধি তোমরা পৌঁছে দিবে। ইয়াকুম ওয়াজ জন্না, তোমরা বাজে ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না জন্না আকযাবুল হাদিস, কারণ মানুষ যারা আইডিয়া করে কথা বলে, ধারণা করে যারা কথা বলে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। বলেন সবচেয়ে বড়, আরো জোরে বলুন সবচেয়ে বড় মিথ্যা। লা তাজাসসু, আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা গোয়েন্দাগিরি করো না, ডিটেকটরশিপ করবে না, মানুষের পিছনে ছিদ্রান্বেষণ করার জন্য, মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য তোমরা পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরে হিংসা করবে না। কি করবে না? হিংসা করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর মুসলমান ভাই ভাই, তোমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে পরস্পর মুসলমান ভাই ভাই হিসেবে থাকবে। রাসূল বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করো না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এখানে যদি আগুন লাগে, আল্লাহ না করুক, আগুন লাগলে কাউকে কি ছাড় দিবে? সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসার অপরাধ, ধারণার অপরাধগুলো, এগুলো আসমানি প্রথম অপরাধ। আসমানের প্রথম অপরাধ ছিল হিংসা এবং বাজে মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, উসজুদু
লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে কিন্তু সাজদা করলো আদম আলাইহিস সালামকে, কিন্তু মিস্টার ইবলিস সে বাজে মন্তব্য করলো। তার আইডিয়াটা সুধারণা ছিল না, সে কুধারণা করে বসলো। নিজেকে অহমিকার বশবর্তী হয়ে নিজের মধ্যে অহংকার তৈরি হলো। সে প্রথম যুক্তিবাদী যুক্তি দিল, খালাক্তানি মিন নার, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়ে। আগুনের ধর্ম হলো উচ্চমুখী হওয়া, আগুন জ্বালালে পরে শিখাটি উপরে ওঠে। ওয়া খালাক্তাহু মিন তিন, আদমকে তুমি বানিয়েছো মাটি দিয়ে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরান, আল্লাহ আদম নবীকে বানালেন 120 হাত লম্বা, 60 গজ। আল্লাহু আকবার বলে। মাটির ধর্ম হলো নিচে যাওয়া, মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া। আমি কেন তাকে সেজদা করব, বরং আদম আমাকে সেজদা করবে। কিন্তু জানে না আল্লাহর ওয়ার্ডারটি লঙ্ঘন করার কারণে এই লোকটি মারদুদ হলো, অভিশপ্ত হলো। এই পৃথিবীর মধ্যে কেউ যদি অহংকার করে, এই পৃথিবীর মধ্যে কেউ যদি হিংসা করে, পৃথিবীর মধ্যে যদি কেউ অহমিকা প্রদর্শন করে, এই পৃথিবীতে কেউ যদি বাজে মন্তব্য করে, তাহলে মনে রাখবেন সেই লোকটি আস্থা করে নিক্ষিপ্ত হবে। সেই লোকটি কখনো সমাজের উঁচু শ্রেণীর মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, বরং হিংসুক, অহংকারী এবং যারা বাজে বাজে মন্তব্য করে, মানুষের চগলখড়ি করে, গীবত করে, শিকায়েত করে, যারা এই এখনো কুকর্মগুলো করে থাকে, তারা কখনো শান্তিতে বাস করতে পারে না। তাদের সুখ থাকতে পারে, অনেক অর্থ করে থাকতে পারে, তার নারী থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাট তার সিনার মধ্যে কলবের মধ্যে কোনো শান্তি থাকবে। শান্তির আধার, শান্তিনগরে গেলে শান্তি পাওয়া যায় না, শান্তির হাটেও মাঝে মধ্যে অশান্তি তৈরি হয়। বলেন না শান্তির হাটেও কি হয়? শান্তিনগরেও শান্তি, শান্তির হাটে শান্তি পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় আল্লাহ পাকের জিকিরে, শান্তি পাওয়া যায় সহযোগিতায়, শান্তি পাওয়া যায় মানুষের সাথে ভালো বিহেভিয়ারের মাধ্যমে। হিংসা মুক্ত জীবন যাপন যদি কেউ করে, অহংকার মুক্ত জীবন যদি কেউ যাপন করে, এই লোকটি পৃথিবীর মধ্যে শান্তিতে বাস করতে পারে। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরে, আল্লাহর স্মরণেই রয়েছে তোমাদের জন্য শান্তি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুধারণা, এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সুধারণা করা, প্রত্যেকের ব্যাপারে সুধারণা করা ওয়াজিব। বলেন না সুধারণা করা কি? আমরা মানুষের ব্যাপারে ভালো ধারণা করব, বলেন না মানুষের ব্যাপারে কি? এই জন্য জানাজার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় লোকটি কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন সাক্ষী দেয় যে না লোকটি ভালো ছিল, সবাই কনফিডেন্স তৈরি হয় নিজের পক্ষ থেকে। যখন মানুষ সাক্ষ্য দেয় যে না লোকটি ভালো ছিল, এবং রাসূল বলেছেন যখন একটি মানুষ মারা যাবে, 3 কাতারের মতো মানুষ, সালাসাতু সুফুফিম মিনান নাস, এরা যখন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তাদের সাক্ষীকে কবুল করলেন। তবে এমনটি যেন না হয় সারা জিন্দেগি ভর অন্যায় করলো, পাপের কাজ করলো, পাপের সাগরে হাবুডুবু হলো, শিরক করলো, বেদাতে সাইয়্যা করলো, পাপের কাজ করলো, মদের বোতল নিয়ে চললো, আর মৃত্যুর সময় জানাজার পূর্ব মুহূর্তে আপনি জোর করে আমার কাছ থেকে আদায় করবেন লোকটি ভালো ছিল। এই ভালো ভালো নয়, বরং এটি আরো চরম একটা মিথ্যার অপবাদ দেওয়া হলো। একটা খারাপ মানুষকে ভালো সাপোর্ট নেওয়া, এটাও আরেকটা চরম অন্যায়। কথা বলেন, এটা আরেকটা কি? এইজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের কেউ যেন মৃত্যু বরণ না করে যতক্ষণ না আমার আল্লাহর ব্যাপারে মানুষের ভালো ধারণা না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণা করবে এটাই যে আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। এটাই হলো সুধারণা আল্লাহর ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। মুমিনদের প্রতি অপরাপর মুমিনদের সুধারণা পোষণ করা, এটা হচ্ছে ওয়াজিব। আপনার ভালো ধারণা করতে হবে। আপনি যদি মন্দ ধারণা করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। জন্য বিশ্বলে মানুষের ব্যাপারে ভালো ধারণা করো, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না। আপনি মনে করছেন একটি লোক মসজিদে যাচ্ছে না, এখন
আপনি মনে করেন দেখেন এই লোকটা মসজিদে গেল না, আবার এক জায়গায় আমরা মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা তো মুসাফির, এশার নামাজ আমরা কয় রাকাত পড়ব বলেন না? ফরজ নামাজ কয় রাকাত পড়ব? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত নামাজের আমরা পড়ব কয় রাকাত? মুসাফির যারা 2 রাকাত পড়ব। এখন এক মুরব্বী বললেন যে আচ্ছা বাবা আপনারা নামাজটাও কমাই দিলেন। আমি বললাম বাবা আমি তো কমাই নাই, আল্লাহ কমাইছে। আমরা পড়ি 4 রাকাত, আপনারা পড়েন 2 রাকাত, আপনি হুজুর মানুষ আবার ওয়াজ করতে আসছেন, আপনি একটু বেশি বলবেন। আমি বললাম বাবা এটা আল্লাহর বিধান, যে তুমি যখন মুসাফির হবে নিজ বাড়ি থেকে 77.7 কেউ বলছেন 90 কিলোমিটার পর্যন্ত যদি কেউ যায়, তাহলে তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কয় রাকাত পড়বে? আল্লাহু আকবার। একজন মানুষ পেটের পীড়া ছটফট করছে, আপনি মনে করছেন যে না লোকটি মনে হয় ভান করছে। একটা মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল, আপনি তার ব্যাপারে বাজে মন্তব্য করলেন, দেখছো যে লোকটা ভান করছে, লোকটা আর্টিফিশিয়াল কৃত্রিমতা প্রদর্শন করছে। না, আপনি যতক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে কনফার্ম না হবেন, নিশ্চিত না হবেন, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আপনি ভালো ধারণা করবেন। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা ধারণা করে বেঁচে, ধারণা থেকে কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। একজন মুমিনের ব্যাপারে 100টি বিষয়ের যদি 70টি বিষয় তোমার ভালো খারাপ ধারণার উপর থাকে, আর 30টির বিষয় যদি তোমার এমন হয় যে তুমি তাকে ভালো ধারণা করবে, আর 70টি বিষয় খারাপ, তাহলে তুমি ভালো ধারণার ব্যাপারে তুমি প্রাধান্য দিবি। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। এইজন্য আমরা আজকে কেমনে একটা মানুষের প্রতি ভালো ধারণা করা যায়। একবার আল্লাহ নবীর সাহাবীরা একটি রাস্তায় বের হয়েছেন, যুদ্ধের দিন, যুদ্ধের মুহূর্তে, যুদ্ধের ময়দানে। এক লোক আসছে, তার সাথে একটা বকরি আছে, ছাগল। সুবহানাল্লাহ বলেন, কি আছে? একটা বকরি, একটা ছাগল আছে। তো ছাগলটা দেখে এই লোকটি যখন সালাম দিল, তখন সাহাবায়ে কেরাম বলল যে না, তুমি যে সালাম দিয়েছো এটা অরিজিনাল সালাম নয়, এটা ভেজাল আছে সালামের মধ্যে। তুমি নিজের জান বাঁচানোর জন্য সালাম দিছো, তুমি মনে হয় মুসলিম নও। এই মনে করে সাহাবায়ে কেরাম লোকটিকে হত্যা করলেন, মেরে ফেললেন। কি করলেন? তা আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তাকে কেন মারলে? বলল যে আমরা মনে করছিলাম আপনি মুসলমান নয় হুজুর, এই মনে করে আমরা তাকে মেরেছিলাম। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন হাল্লা শাকাকতা কালবাহু, তোমরা কি তার অন্তরটা চিরে দেখেছো? লোকটি মুসলিম না অমুসলিম? যদি আল্লাহ তোমাদেরকে ধরে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো অনেক সময় সাহাবায়ে কেরামের অন্য কোনো ধ্যান খেয়াল ছিল না। আবার এই সুবাদে অনেকে সাহাবায়ে কেরামদেরকে গালি দিবেন না। একদল ইজম তৈরি হয়েছে, একটি ইজম আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয়, এইরকম একদল খারেজিও বের হয়েছে। কথা বলুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদেরকে খারাপ জানা এটা সীমালঙ্ঘন, এটি ঈমান হারা হওয়ার সম্ভাবনা, এটি মুনাফিকি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। সাবধান, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি। শেষ জামানায় একটি দল বের হবে যারা সাহাবায়ে কেরামদেরকে বাজে মন্তব্য করবে, গালি দিবে। যদি ওরা মারা যায় তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। এরা যদি অসুস্থ হয় তাদেরকে তোমরা দেখতে যাবে না। কানজুল উম্মালের হাদিস। আর এদের কাছে তোমাদের মেয়ে বিয়ে দিয়ে জামাই বানাবে না, তুমি বিয়ে করে তাদের জামাই হবে না। আল্লাহু আকবার বলেন। এরকম একদল খারজি
মনোভাব নিয়ে সমাজের মধ্যে এরকম বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালাফ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা 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 ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের সমঝ দান করো। ইন্নাহু ফাকিহুন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে বলেছেন উনি একজন ফকিহ। আল্লাহ ওয়াল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞান দান করো। এগুলো নবীজির দোয়া, একটি নয় দুটি নয়, অনেক বক্তব্য এসেছে। তা আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে ধারণা করব? কি বলেন, আমরা কি কখনো বাজে ধারণা করব, মন্দ ধারণা করব? তাদের তানকিদ করা যাবে, সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না। ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কোন মুমিনের সমালোচনা করা যাবে? কি বলেন, যাবে নাকি? আজকের সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু এগুলো দেখছি। এখন তো আর সংসদ নাই, এখন সংসদ ভবন হলো প্রত্যেকটা চায়ের স্টল,